এই অনিন্দ বাবু যে আজকে এত খুশি খুশি লাগছে কেন তোমাকে? হ্যাঁ, আরে ভজাদা, আমার প্রমোশন হয়েছে। আজকে অফিসে বসই নিজে এসে খবরটা দিলেন। ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হবে। সবচেয়ে সেরা রাজভোগ এক হাঁড়ি দাও তো। বাবা বাবা, এই তো সুখবর। তোমার মতো ছেলে সাফল্য পাওয়াটাই তো স্বাভাবিক। দাঁড়াও দাঁড়াও, আজকে সবচেয়ে টাটকা রাজভোগগুলি তোমাকে দিচ্ছি। কতদিন ধরে চেষ্টা করছিলাম ভজদা, আজকে অবশেষে ফল পেলাম। পরিশ্রমের ফল তো একদিন না একদিন পাওয়াই যায়। তুমি তো সব সময় খুব মনোযোগী ছেলে। আপনাদের আশীর্বাদই এসব হচ্ছে ভজদা। হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই দোকানে আসছো অনিন্দ। তোমার এই সাফল্য আমারও গর্ব হচ্ছে। সত্যি ভজদা, আপনার এই দোকানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। মনে আছে ছোটবেলায় তুমি কত রোজ স্কুল থেকে ফেরবার পথে আমার কাছে এসে একটা করে সন্দেশ চাইতে? মনে থাকবে না কেন, সেই স্বাদটা এখনো ভুলিনি। সেই ছোট্ট ছেলেটাই আজকে বড় অফিসার হয়ে গেল। বাবা, সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? সত্যিই ভজদা, আপনার এই দোকানটাও তো তখন থেকে অনেক বদলেছে। ধন্যবাদ ভজদা। কাদম্বরী শুনলে খুব খুশি হবে। ওকে তো এখনো কিছুই জানায়নি। এই শোনো শোনো, এই বৃষ্টি খেয়ে যেন তোমাদের সংসার সব সময় এমন মিষ্টি খবরই আসে সংসার থেকে। হ্যাঁ, নিশ্চয়ই ভজদা, আজকে সত্যিই আমার জীবনের সেরা দিন। যাও যাও, বাড়ি গিয়ে সবাইকে নিয়ে আনন্দ করো। কাদম্বরী, কাদম্বরী কোথায় তুমি? একটা দারুণ খবর আছে। কি হলো, এত লাফাচ্ছ কেন? আমার প্রমোশন হয়েছে গো। আজকে থেকে আমি সিনিয়র ম্যানেজার। সত্যি? এ তো খুশির খবর, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, বিশ্বাস করো, একদম সত্যি। আর এই দেখো, ভজদার দোকান থেকে সবচেয়ে ভালো রাজভোগ নিয়ে এসেছি। বাহ, আজ তাহলে জমিয়ে মিষ্টি মুখ হবে। ওরে আমার সোনা মা, কেমন আছিস তুই? আর জামাই বাবু, তোমাকে তো একদম রাজপুত্রের মতো লাগছে আজ। মাসি, আপনি হঠাৎ কোনো খবর না দিয়ে? আরে বাবা, তোদের একটু চমকে দিতে চাইলাম, কতদিন দেখিনি তোদের। আজ তো আমাদের জন্য আরেকটা খুশির দিন, অনিন্দর প্রমোশন হয়েছে। সে কি, তাহলে তো আজ একেবারে ডবল সেলিব্রেশন। এই হাঁড়িটা কি গো? ভজদার দোকানে রাজভোগ মাসি, একদম টাটকা। বা বা বা, দাও দাও, আমি গুছিয়ে রাখছি। জামাই বাবু, তুমি সত্যি সোনার টুকরো ছেলে। আমার কাদম্বরীর ভাগ্যই ভালো তোমার মতো বর পেয়েছে। মাসি, আপনি তো খুব প্রশংসা করছেন, আমি লজ্জা পাচ্ছি। লজ্জা পাওয়ার কি আছে বাবা, আমি তো সত্যিই বলছি। তুই না থাকলে আমার কাদম্বরীর কি হতো কে জানে। মাসি, তুমি সবসময় এত বাড়িয়ে কেন বলো তো? বাড়িয়ে বলছি না, সত্যিই বলছি। যাও যাও, গল্প কর, আমি চা বানিয়ে আনছি। মাসি তো সেই আগের মতোই আছেন, এতটুকু বদলাননি। হ্যাঁ, ছোটবেলা থেকেই এমন, উনি সবাইকে নিয়ে খুব যত্ন করেন। শোন না মা, অনিন্দর প্রমোশন হলো ভালো কথা, কিন্তু ও তোকে সারপ্রাইজ গিফট দেওয়ার নাম করে আড়ালে টাকা ওড়াচ্ছে না তো? একটু ভেবে দেখিস তো। সে কি কথা মাসি, ও তো এমন কিছু বলেনি। আজকালকার ছেলে তো মুখে এক মনে আর এক। আমি তো শুধু ভালোর জন্যই বললাম। কিন্তু মাসি, অনিন্দ তো এমন মানুষ নয়। ও তো সব সময় আমার সাথে সব শেয়ার করে, ছোট থেকে বড় সব কথাই বলে। করুক করুক, তবে একটু চোখ কান খোলা রাখিস। আমি তো এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, জীবনে অনেক কিছু দেখেছি। সত্যি কি অনিন্দ কিছু লুকোচ্ছে আমার কাছে? মাসি, তুমি এমন কেন বলছো? তোমার কি কোনো কারণ আছে এভাবে সন্দেহ করার? না না, কোনো কারণ নেই, এমনি বললাম। আমি তো তোর ভালো চাই তাই। ঠিক আছে মাসি, কিন্তু আমি অনিন্দকে ভালো করে চিনি। হ্যাঁ, সে তো চিনবি, তবে মেয়েদের একটু সতর্ক থাকা ভালো রে মা। ঠিক আছে মাসি, তোমার কথা মাথায় রাখবো। তুই কি অনিন্দকে নিয়ে চিন্তা করার কিছু আছে? কিরে, কি ভাবছিস? কিছু না মাসি, এমনি একটু চিন্তা করছিলাম। চিন্তা করিস না, আমি তো আছি তোর পাশে। জানি মাসি, তুমি আছো বলেই তো ভরসা পাই। যাই হোক, আজকে কি রান্না করবি বলতো? জামাইয়ের প্রমোশন উপলক্ষে কিছু স্পেশাল বানাই। সেটাই ভালো হবে মাসি, ওর পছন্দের মাছের ঝোলটাই বানাও। ঠিক আছে, তাহলে বাজারে যেতে হবে একটু। আমিও যাব তোমার সাথে মাসি, একসাথে গেলে ভালো লাগবে। চল তাহলে দুজনে মিলে বাজার সেরে আসি।
দাদা শুনলাম প্রমোশন হয়েছে তোমার, অভিনন্দন। আমি তো খবরটা শুনি ছুটে এলাম তোমাদের সাথে দেখা করতে। আরে সায়ন, এসো এসো, ভেতরে এসো। ছোট বাবাজি এসেছে, বসো বসো, তোমার জন্য কি স্পেশাল শরবত করে আনবো? না না মাসি, থাক, এত ব্যস্ত হবেন না। আরে ব্যস্ত হওয়ার কি আছে, তুমি তো আমাদেরই ছেলে। এই নাও, তাজা ফল খেটে দিলাম। ধন্যবাদ মাসি। দাদা এই মিষ্টি মাসির অতিরিক্ত মিষ্টি মানে কিন্তু সুগার বাড়িয়ে দেবে, হ্যাঁ। ওনার এই অতি যত্নের পেছনে অন্য কোনো রহস্য নেই তো? আরে না রে, মাসিতে এমনি এমন বড্ড আদুরে মানুষ। হ্যাঁ, তবু আমার কেমন যেন খটকা লাগছে দাদা। তুই বড্ড বেশি ভাবিস সায়ন, মাসি তো এমনিতেই সবাইকে খুব যত্ন করে। হতে পারে, তবু একটু চোখ কান খোলা রেখো দাদা। আচ্ছা ঠিক আছে, রাখবো। এখন বল, কেমন আছিস তুই? ভালো আছি দাদা, তোমার প্রমোশনের খবর শুনে ছুটে এলাম দেখা করতে। ভালো করেছিস। দাদা তোমার নতুন পোস্টে কাজের চাপ বেশি হবে না তো? একটু বেশি হবে হয়তো, তবে দায়িত্বও তো বাড়বে, এটাই তো স্বাভাবিক। ঠিক বলেছ, বেশি দায়িত্ব মানেই তো বেশি সম্মান। একদম ঠিক ধরেছিস। দাদা বৌদি কোথায়, দেখা করলাম না তো এখনো? ও রান্নাঘরে আছে, মাসির সাথে গল্প করছে হয়তো। এক্সকিউজ মি, আমার স্ত্রীর জন্য একটা ভালো পারফিউম দেখাবেন? আচ্ছা, কোনো বিশেষ উপলক্ষ নাকি? হ্যাঁ, আজকে আমার প্রমোশন হয়েছে, তাই ওকে একটা সারপ্রাইজ দিতে চাই। বাহ, অভিনন্দন স্যার। স্যার, আপনার প্রমোশনের জন্য স্পেশাল পারফিউমটা ম্যামকে গিফট করুন, উনি খুব খুশি হবেন। বাহ, সুন্দর তো গন্ধটা, এটাই নিই তাহলে। তাহলে কি মাসি ঠিকই বলেছিল? ও এভাবে অন্য মেয়েদের সাথে হাসি মুখে কথা বলছে? দেখলি তো মা, আমি তোকে বলেছিলাম। আমার আর ভালো লাগছে না এখানে, আমি গাড়িতে গিয়ে বসছি। কাদম্বরী, কোথায় যাচ্ছ? দেখো তো এই পারফিউমটা কেমন লাগছে তোমার। ভালো লাগছে, তুমি নাও, যা ইচ্ছে। কি হলো তোমার হঠাৎ, মুখটা এমন কেন লাগছে? কিছু না, একটু মাথা ধরেছে। ওকে একটু বিশ্রাম নিতে দাও জামাই, চলো বাড়ি ফিরি। ঠিক আছে, চলো তাহলে ফিরি। এই তো বীজ বোনা হয়ে গেছে, এবার শুধু অপেক্ষা। এটা তো কিনেই নিলাম, বাড়ি গিয়ে কাদম্বরীকে দেব। স্যার, আপনার স্ত্রী সত্যি খুব ভাগ্যবতী আপনার মতো এমন যত্নশীল স্বামী পেয়ে। ধন্যবাদ, আপনার সাজেশনটাও সত্যি ভালো ছিল। কাদম্বরী, তুমি সেই থেকে চুপচাপ আছো, কি হয়েছে বলো তো? তোমার প্রমোশন হয়েছে, অথচ তুমি শপিং মলে অন্য মেয়ের কথায় পারফিউম পছন্দ করছো। আমার চয়েসের কোনো দাম নেই তোমার কাছে? আরে কাদম্বরী, ও তো শুধু সেলস গার্ল ছিল, ওর কাজই তো ওটা। তুমি ওর সাথে অত হাসি মুখে কথা বলছিলে কেন তাহলে? কাদম্বরী, আমি তো তোমাকেই পারফিউম কিনে দিতে চেয়েছিলাম, প্লিজ ভুল বুঝো না। কিচ্ছু বলতে হবে না, আমি ঘুমোতে যাচ্ছি। এই তো ঠিক যেমন চেয়েছিলাম। এই তো এবার জামাই বউয়ের মধ্যে দূরত্ব তৈরি হলো, এখন আমার প্রতি নির্ভর করবে মেয়েটা। কাদম্বরী, প্লিজ একবার আমার কথাটা শোনো। আমার ঘুম পাচ্ছে, কাল কথা বলবো। ঠিক আছে, ঘুমাও তাহলে। হঠাৎ কি হলো বুঝতে পারছি না, কাদম্বরী তো। সায়ন, একবার আসতে পারবি? মাথাটা কাজ করছে না রে আমার। দাদা কি হয়েছে বলো তো, এত রাতে ডাকলে যে? কাদম্বরী হঠাৎ করে পারফিউম আর টাকা উড়ানোর কথা বলে আমার উপর রেগে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। টাকা উড়ানোর কথা বললো মানে? এমন কথা তো নিজে থেকে বলবার না। সেটাই তো, ও বলল আমি নাকি সারপ্রাইজ দেওয়ার নামে টাকা উড়াচ্ছি। দাদা বৌদি এমন নয়, আসলে মিষ্টি মাসির কথার কারণেই ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে বলে মনে হয়। মাসির কথা কি বলছিস তুই? আমার সন্দেহ হচ্ছে দাদা, চলো একটু রান্নাঘরে যাই, একটা জিনিস দেখতে হবে। রান্নাঘরে কেন? চলোই না, নিজের চোখে দেখলেই বুঝবে। ঠিক আছে চল, কিন্তু তুই যদি ভুল হোস তাহলে কিন্তু আমি ওকে তোকে ছাড়বো না। আরে চিন্তা করো না দাদা, আমার অনুমান খুব একটা ভুল হয় না। আচ্ছা চল দেখি কি আছে রান্নাঘরে। চুপচাপ এসো দাদা, আওয়াজ করো না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। জামাই বউয়ের মিষ্টি ঝগড়া বাঁধিয়ে দিলাম, এখন শান্তিতে রাজভোগ খাই। এই না হলে জীবন, নিজের হাতে একটা মজার নাটক সাজানো আর সাথে বিনামূল্যে মিষ্টি খাওয়া। দাদা দেখলে তো, এই তো আসল রহস্য। আমি ভাবতেই পারছি না মাসি এমন করবেন।
হ্যাঁ চলো দাদা, রাগ না করে মাসিকে একটা মিষ্টি শিক্ষা দিই। ঠিক আছে, কি পরিকল্পনা তোর? সেটা কালকে সকালেই দেখবে, এখন চলো ঘুমোতে যাই। ঠিক আছে, কিন্তু কাদম্বরীর সাথে যেন ভুল বোঝাবুঝিটা মিটে যায়, সেটাও তো ভাবতে হবে। সেটাও হয়ে যাবে দাদা, একবার মাসির আসল রূপ সামনে এলেই বৌদি সব বুঝে যাবে। ঠিক আছে, তোর কথাতেই ভরসা রাখলাম। চিন্তা করো না দাদা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আশা করি রে ভাই। কাদম্বরীকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। বুঝি দাদা, তুমি তো ওকে সত্যিই খুব ভালোবাসো। চিন্তা করো না, কালকে সব ঠিক হয়ে যাবে দেখো। দাদা, বৌদির অভিমান ভাঙানোর জন্য স্পেশাল মিষ্টি এনেছি, কেউ যেন না ছোঁয় এটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো শুধু কাদম্বরীর জন্যই, একদম হাত দিও না কেউ। এত সুন্দর মিষ্টি একটু খেলে কি আর হবে এমন? ওরে বাবারে, এ কি তেঁতুলের টক! কি মাসি, না ছোঁয়ার কথা বলেছিলাম না? বাবারে, আমি তো শুধু একটু চোখে দেখতে চেয়েছিলাম। মাসি, তুমি এভাবে লুকিয়ে মিষ্টি খাও কেন? কাল রাতেও কি তুমি সব রাজভোগ খেয়েছিলে? না না মা, আমি তো... মাসি, সত্যটা বলুন, আমরা কালকে রাতেই সব শুনে ফেলেছি। সব শুনে ফেলেছো মানে? হ্যাঁ মাসি, রাতে জল নিতে গিয়ে দেখেছি আপনি একা একা মিষ্টি খাচ্ছেন আর বলছেন জামাই বউয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিয়েছেন। আমি আসলে... তুমি কেন এমন করলে মাসি? আমি তো তোমাকে বিশ্বাস করতাম। আমি জানি না কেন করলাম, হয়তো একাকিত্বের জন্যই কিছু করলাম। একাকিত্ব মানে? তুমি কি একা থাকতে খুব কষ্ট পাও মাসি? গ্রামে একা একা থাকি রে মা, তোদের এখানে এলে মনে হয় সবাই আমার পাশে আছে, তাই হয়তো তোদের নিজের কাছে টানতে গিয়ে এরকম করেছি। মাসি, এভাবে ভুল পথে না গিয়ে আমাদের সরাসরি বললেই তো পারতেন। জানি বাবা, খুব বড় ভুল করেছি। মাসি, এবার থেকে যদি কিছু বলবার থাকে সরাসরি বলবেন, এভাবে নাটক করবার দরকার নেই। হ্যাঁ ঠিক বলেছো বাবা, আর কখনো এমন করব না। মাসি কেঁদো না, আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিয়েছি। সবকিছু গুলিয়ে গেল আমার মাথায়। কাদম্বরী, একটা কথা শোনো, প্রমোশনের পর আমি একটা নতুন ফ্ল্যাটের বুকিংয়ের জন্য টাকা জমাচ্ছিলাম, তোমাকে সারপ্রাইজ দেব বলে বলিনি। নতুন ফ্ল্যাট? কিন্তু মাসি যে বললো তুমি টাকা ওড়াচ্ছ। মাসি তোমাকে ভুল বুঝিয়েছে কাদম্বরী, তুমি তো জানোই মাসি কেমন, তাও তুমি মাসির কথায় আমাকে ভুল বুঝলে। আর মলের ওই মেয়েটা তো জাস্ট সেলস গার্ল ছিল, ও শুধুই তোমার জন্য পারফিউমটা সাজেস্ট করেছিল। আমি সত্যিই খুব বোকামি করেছি অনিন্দ, তোমাকে অকারণে সন্দেহ করলাম। ঠিক আছে, এখন সব বুঝেছো তো, আর মন খারাপ করো না। আমাকে ক্ষমা করো, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কোনো ক্ষমা চাইতে হবে না পাগলি, চলো বাড়ি ফিরি। আচ্ছা অনিন্দ, মাসি কি সত্যিই এরকম করেছেন ইচ্ছে করে? মনে হয় তাই, তবে রেগে না গিয়ে আগে ওনার সাথে কথা বলি, দেখি আসল কারণটা কি। ঠিক বলেছ, মাসিরও তো নিশ্চয়ই কোনো কষ্ট আছে যেটার জন্য এমনটা করলেন। চলো বাড়ি গিয়ে সব ঠিক করি। আচ্ছা অনিন্দ, আমি না বুঝে তোমাকে এত কষ্ট দিলাম, তুমি রাগ করোনি তো? রাগ কিসের, তুমি তো ভুল বোঝবার মতো পরিস্থিতিতেই পড়েছিলে, মাসি তো সবাইকে এভাবে বিভ্রান্ত করতে পারে। সত্যি বলছো? একদম সত্যি বলছি, চলো এবার বাড়ি ফিরি। কাদম্বরী, আমি আসলে তোদের খুব ভালোবাসতাম, তাই অতিরিক্ত আগ বাড়িয়ে তোদের ভালো করতে গিয়ে ভুল করে ফেলেছি। মাসি, তুমি এখনই যাচ্ছ কেন? আমার ভুল হয়েছে মা, আমি গ্রামে ফিরে যাই, তোদের সংসারে আমি আর অশান্তি করব না। মাসি, এভাবে বলবেন না তো, আপনি তো আমাদেরই মানুষ। মাসি, তুমি যা করেছো ভুল করেছো, কিন্তু তোমাকে ছেড়ে আমরা থাকতে চাই না। সত্যি তোরা আমায় মাফ করে দিবি? একদম করে দিলাম মাসি, তবে শর্ত আছে, আর কখনো এমন লুকোচুরি চলবে না। কথা দিলাম বাবা, আর কখনো এমন করব না। যাক, মাসি তাহলে থেকেই যাচ্ছেন, ভালোই হলো, ওনার হাতে রান্নাটা তো দারুণ। তোমরা তো খালি খাওয়ার চিন্তা সায়ন বাবাজি। আরে মাসি, ভালো রান্না পেলে কে না খেতে চায় বলুন তো? যাক, সব মিটেই গেল তাহলে। মাসি, একটা কথা বলি, আপনি চাইলে এখানে আমাদের সাথেই থাকতে পারেন, একা একা গ্রামে থাকবার দরকার নেই। সত্যি বলছো বাবা? আমার তো চোখে জল চলে এসেছে। সত্যি মাসি, তুমি এখানে থাকবে? তবে আর কোনো লুকোচুরি না।
আমি কথা দিলাম আর কখনো এমন করব না। এখন থেকে যা মনে হবে সরাসরি বলবো, লুকোচুরি করব না। এই তো এবার আসল মাসিকে চিনলাম। চলো মাসি, তোমার ব্যাগগুলো আবার গুছিয়ে রাখি। তুমি তো আর যাচ্ছ না। ঠিক আছে মা, তাহলে তাই কর। মাসি, এবার থেকে কিন্তু আমিও মাঝে মাঝে আসবো আপনার হাতে রান্না খেতে, হ্যাঁ? আয় বাবা, তোর জন্য দরজা সব সময় খোলা থাকবে। আসুন আসুন, আজকে আমাদের ছোট্ট একটা পারিবারিক ভোজ। ধন্যবাদ স্যার নিমন্ত্রণ জানানোর জন্য। শুনলাম সেদিন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছিল আপনাদের মধ্যে। হ্যাঁ, সেই ভুলটা আমারই ছিল। তোমাকে ভুল বুঝেছিলাম, আমি দুঃখিত। আরে না ম্যাম, এ তো খুব সাধারণ ব্যাপার। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসেন এটাই তো বড় কথা। আমার রাজভোগগুলো তো দেখছি এই পুরো নাটকের মধ্যমণি হয়ে গেছে। তাহলে মাসি, তেঁতুলের টক তো শেষ। আজকে থেকে তুমি সত্যি আমাদের সবার মিষ্টি মাসি হয়ে যাও। তোরা সবাই সত্যি আমার আসল পরিবার। একদম মাসি, আর এখন থেকে তুমি এখানেই থাকবে আমাদের সাথে। চলো সবাই আজকের এই মিষ্টি সমাপ্তির জন্য একসাথে মিষ্টি মুখ করি। অনিন্দবাবু, তোমার এই পরিবারটা সত্যি খুব সুন্দর। একসাথে এমন হাসি খুশি থাকাটাই তো আসল সুখ। সত্যি আজ এখানে এসে খুব ভালো লাগছে। আরে মাসি, এবার থেকে কিন্তু মিষ্টি খেতে হলে সবাইকে নিয়েই খেতে হবে, একা একা না। ঠিক আছে বাবা, কথা দিলাম একা একা আর কখনো খাবো না। আজকের এই দিনটা সত্যি আমাদের পরিবারের জন্য সব থেকে স্মরণীয় দিন হয়ে থাকবে। সত্যি এত কিছুর মধ্যে দিয়ে গিয়ে আমরা আরো কাছাকাছি এসেছি। সত্যি, একটা পরিবারের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হয়, কিন্তু ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যায়। সত্যি এই রাজভোগগুলোকে মনে হচ্ছে আমারও এই দোকান থেকেই নিয়মিত কেনা উচিত। তাহলে তো আমাদের খদ্দের বেড়ে গেল একজন বেশি, হ্যাঁ?